আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করব। মূলত রাউন্ড বর্ডার কীভাবে করা যায় এই বিষয়টি মূলত বর্ডার রেডিয়াসের কাজ। তো চলুন আমরা শুরু করছি। বিস্তারিত ক্লাস হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো আমরা এখান থেকে আমাদের সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম এবং এটা আমরা একটু সর্বশেষ অবস্থা দেখার জন্য ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি। তো আমরা বর্ডারে ক্লাস করেছিলাম, আমরা এখান থেকে দেখি এখানে বর্ডার, এখানে আমরা বর্ডারে কাজ করেছিলাম। তো এইটাকে একটু যদি কমিয়ে দেই তাহলে এখন একটু বুঝতে সুবিধা হবে। এই হলো বিষয়, চতুর্থ সাইডে আমরা একটা বর্ডার ইউজ করেছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হলো বর্ডার একটা রেডিয়াস নিয়ে কাজ করব। তো আমি এখানে কন্টেন্টগুলো কপি করছি এখান থেকে একটু, এখানে আমি এটা বলে দিচ্ছি যে এটা বর্ডার রেডিয়াস এইভাবে বর্ডার রেডিয়াস নামে একটা ক্লাস আমি ইউজ করছি। তো এটা কাজ করবে, এটা সিএসএস একটা প্রপার্টিও। তো আমি এখানে ডট এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে শুরু করে শেষ করে দিলাম। শেষ করার পরে এটাকে আমি একটু সেভ দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখি কোনো হয়েছে কি না, হয় নাই। যাই হোক, আমরা কোনো প্রপার্টি যেহেতু এখনও ডিক্লেয়ার করি নাই, সো এখানে এই জন্য কাজ হবে না। তো আমি এটাকে বোঝার সুবিধার্থে একটু ওয়াইড দিচ্ছি। ওয়াইড আমি 400 পিক্সেল দিলাম, হাইট দিব 400 পিক্সেল, ঠিক আছে। এবং সেই সাথে এটার একটা বর্ডার ইউজ করব, বর্ডার অন পিএক্স সলিড রেড। এখানেও রেড ছিল, সেহেতু কনফ্লিক্ট হয়ে যাওয়ার কথা মানে দেখতে। তো এই হলো বিষয়। দেখুন এখানে একটা আমরা পেলাম, একটা বক্স পেয়েছি, ওয়াইড 400 এবং হাইট 400, এই জন্য এটা আমরা এখানে পেলাম। তো এটাকে আরেকটু যদি কমিয়ে দেয়, যেহেতু বড় বড় মনে হচ্ছে, তো এটা এবং এই বর্ডারটা আমরা এটা 3 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এখন এখানে এই যে এই বক্স, তো এইটাকে যখন আমরা কি করব, বর্ডার রেডিয়াস ইউজ করব। রেডিয়াস মানে কি, রাউন্ডেড বর্ডার, ঠিক আছে। তো এইটা আমরা এখান থেকে রাউন্ডেড বর্ডার এক্সাম্পল, বর্ডার রেডিয়াস এক্সাম্পল, এখানে আমরা একটু ইমেজ দিচ্ছি। এই যে এইটা দেখতে পারেন, এটা বেটার একটা এক্সাম্পল। তো আমরা এরকম কোনো কিছু যদি কখনো তৈরি করতে চাই, বা এই যে এইটাও দেখতে পারেন এখান থেকে, এইরকম যদি কোনো কিছু কখনো তৈরি করতে চাই, তখন কিন্তু কি করতে হবে, বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটাই বেটার ছিল। দেখুন প্রথমে এইটা যেটা দেওয়া আছে, যদি আমরা এইরকম কোনো কিছু তৈরি করতে চাই তাহলে যেটা করতে হবে, আমরা এখানে দেখি এই যে এক্সাম্পল, এইটা আমাদের যেহেতু আছে, তো আমরা এইটাকে বর্ডার রেডিয়াস একটা আগে প্রপার্টি করি, বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস। তো আমরা এখন যদি এখানে 20 পিক্সেল দিয়ে দিই, দেখুন এখান থেকে 20 পিক্সেল দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে এই যে এরকম একটা রেডিয়াস আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে একটু প্যাডিং আমি ইউজ করে নিচ্ছি। প্যাডিং আপনারা জানেন প্যাডিং কীভাবে ইউজ করতে হয়। 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম, তাহলে কন্টেন্টটা ভিতরে থাকবে। ওকে, তো এই হলো বিষয়। দেখুন এখান থেকে তাহলে আমরা প্রথমে যেটা আছে এই যে এইটা, ঠিক আছে। তো এগুলোও করা যাবে, আমরা এগুলো আস্তে আস্তে দেখছি। দেখুন এখন আমাদের আগে বুঝতে হবে যে কিভাবে এগুলো কন্ট্রোল করা যায়। তো বর্ডার যেহেতু রেডিয়াস আমরা ইউজ করেছি, তো চতুর সাইডে যে বর্ডার আছে, যে চতুর সাইডের যে কোণাগুলো আছে, এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে কি করা যাবে, কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। তো এখান থেকেও করা যাবে। দেখুন এইটা যদি আমি আবার এখানে 10 পিক্সেল দেই, পিক্সেল দিলাম, এরপরে এখান থেকে 30 পিক্সেল দিলাম, এখান থেকে এরপরে 50 পিক্সেল দিলাম। দেখুন এটা এখন দেখুন আমরা কিন্তু চতুর্থ সাইডে 4টে করেছি। তো আমি যদি চাই যে কোনো এক সাইডে আমি ইউজ করবো না, সাপোজ এই 10 পিক্সেল যেটা আছে আমি এটাকে 0 পিক্সেল করবো, তাহলে কিন্তু এই যে এইভাবে এটা 0 হলো, তার মানে এখানে কোনো রেডিয়াস নাই
এখানে রেডিয়াস আমরা যে এরকম ইউজ করেছি ঠিক সেই রকম। দেখুন এখান থেকে এই যে আমি যদি এখন চাই যে এইটা বানাবো সাপোজ এইটা, ঠিক আছে, তাহলে এটা কি করা আছে, প্রথমে এটা হলো টপের লেফট যে রেডিয়াস আছে এখানে রেডিয়াস ইউজ করা আছে এবং এখানে টপ বটমের রাইটে রেডিয়াস ইউজ করা আছে। খেয়াল করুন এটা হলো টপ। তো এইভাবে আমরা যদি ইউজ না করি, এটাকে আমরা হাইড করে রাখছি কমেন্টস আকারে। এখন দেখুন বর্ডার টপ রাইট, এই যে টপ রাইট রেডিয়াস বা টপ লেফট রেডিয়াস, ঠিক আছে। তো আমি আগে দেখে নিই, এই যে এইটা কিন্তু আমাদের আছে কোন দিকে, টপ লেফট বা এইটা টপ লেফট, ঠিক আছে। তো টপ লেফট যেহেতু আছে আমি এখানে টপ লেফট ইউজ করেছি, যে বর্ডার টপ লেফট রেডিয়াস আমি এখানে বলছি 20 পিক্সেল দিব। এবং এখানে আমাদের দেখতে হবে বর্ডার বটম রাইট, তো এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে বর্ডার বটম রাইট রেডিয়াস, এই যে, ঠিক আছে। এখানে আমি বলে দিচ্ছি 30 পিক্সেল হবে। ওকে, এইটাকে রিফ্রেশ দিলেই এমন হবে, এই যে, ঠিক আছে। দেখুন এখানে এইটাকে হাইটটা বেশির জন্য আমাদের হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এইটা দেখুন আমরা যদি এইটাকে 100 পিক্সেল করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের কন্টেন্ট বেশি, এই জন্য এটা আমি এটা কন্টেন্টই রাখছি না, দেখুন এখান থেকে। ওকে, এই যে বিষয়টা, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে একটু কিন্তু আছে, রেডিয়াসটা একটু বেশি আছে, আপনি চাইলে, এবং এই যে উপরে এইখানেও কিন্তু একটু রেডিয়াস উপরে টপ রাইট, কিন্তু এটা বটম রাইট, এটা টপ লেফট, এটা হলো বটম লেফট। তো দেখুন আমি এখান থেকে, যেহেতু এখানে টপ রাইটে একটা আছে বর্ডার রেডিয়াস, আমি এখান থেকে বলে দিচ্ছি ওকে বর্ডার টপ রাইট রেডিয়াস, এই যে। তো এখানে যেহেতু এটা সম্ভবত অল্প ছিল, তো আমি এখানে এটাকে 10 পিক্সেল করে দিলাম। এরপরে কি হয় দেখি আমাদের এটা। তো এই হলো বিষয়, এটা ছোট বিধায় এরকম মনে হচ্ছে, আমরা এটা আরেকটু ছোট করে নিতে পারি, তারপরে আপনি বুঝতে পারবেন ভালো। দেখুন এটাকে আমি ওয়াইটে দিয়েছি 100 এবং হাইটে দিচ্ছি হলো 50 পিক্সেল, ঠিক আছে। এখন বুঝতে সুবিধা হবে, এই যে ওয়াইটটা আর একটু বাড়িয়ে দিব, দেখুন ওয়াইট 150 পিক্সেল করে দিলাম এবং হাইটটাকে আমি 40 করে দিলাম, আমি সেম। তো এই হলো বিষয়, দেখুন এখান থেকে একদম গোড়া থেকে ধরেছে, যেটা আমাদের এখানে ধরে না। এইটা ইউজ করার জন্য আপনাকে পার্সেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের পার্সেন্ট আমি কখন দিয়েছি দেখুন এখান থেকে, কোথায়, এই যে বর্ডার বটম রাইট, এটাকে আপনি পার্সেন্ট দিবেন, এটা পিক্সেল না দিয়ে কি দিতে হবে, পার্সেন্ট দিতে হবে। ওকে, দেখুন সরি, এটা সম্ভবত আরও একটু বেশি আছে, এখান থেকে আমরা 50 পিক্সেল ইউজ করতে পারি। দেখুন এখানে 50 পিক্সেল ইউজ করলাম, এই যে এখন এটা উপর থেকে ধরেছে। তো এই হলো বিষয়। এখন যদি আমরা এইটাকে ইউজ করতে চাই, এই যে এইটাকে, ঠিক আছে, দেখুন। তো এইটার জন্য যেটা হচ্ছে, 3 সাইডে কিন্তু একই রকম মনে হচ্ছে। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমে আমাদের হলো টপ, এটা হলো টপ লেফট, লেফটকে আমরা 0 করব। টপ লেফট আমাদের এখানে আছে, দেখুন এই যে টপ লেফট আছে, এটা 0 করে দিলাম। এরপরে এখন আমরা শুধু বর্ডার রেডিয়াস ইউজ করব, বর্ডার রেডিয়াস, এখান থেকে বর্ডার রেডিয়াস আমরা ইউজ করলাম 30 বা 50 পিক্সেল ইউজ করব, ঠিক আছে। এটা কিন্তু এখন উপরেরটা কিন্তু আর কাজ করবে না, এটা আমরা জানি, ঠিক আছে। তো এটা আমরা এভাবে ইউজ করলাম, এবং এই যে বর্ডার টপ রেডিয়াস আছে এটা আমরা এখান থেকে কি করে দিব, 0 করে দিব, ব্যাস। এটা এখন আমাদের এইরকম হয়ে গেল, এই যে। তো এই হলো বিষয়। তাহলে এটা তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কিভাবে করব। এটা আপনাদের জন্য পরীক্ষা থাকবে, আমাকে জানাবেন এটা কেমনে করব আমরা। তো এই হলো বিষয়। আচ্ছা, এখন আমরা এটা দেখব সার্কেল, এই যে যেটা দেখছি সার্কেল ইমেজ, এটাকে যে, তো এটার জন্য যেটা বেটার হবে সেটা হলো আপনার ওয়াইড এবং হাইটটাকে কী করতে হবে, সমান রাখতে হবে। দেখুন ওয়াইড এবং হাইটটাকে সমান রাখলে আপনি এরকম একটা গোল বৃত্ত তৈরি করতে পারবেন, এরকম একটা গোল বৃত্ত তৈরি করতে পারবে। তো দিলাম ওকে, এখান থেকে 150 দিলাম। এখন এটাকে আর দরকার নেই, এটা যেটা করতে হবে, এই যে 50 এখানে পার্সেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে আমরা পার্সেন্ট, দেখুন এখান থেকে এই যে
লাল বৃত্ত। তো আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে, বর্ডার রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই যে লাল বৃত্ত, এখানে যেহেতু বর্ডার এখানে কালো বৃত্ত ছিল, আমি এখানে কালো বৃত্ত করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের এই বর্ডার, এই যে এখানে ব্ল্যাক, আমি এখানে ব্ল্যাক বলে দিলাম, ব্যাস। এই যে এরকম একটা বৃত্ত, সেম কিন্তু এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু বর্ডার, এখন যদি আপনি এখানে হোয়াইট হাইটকে সেম না করেন, তো আমি যদি এখানে হাইটকে যদি বলে দিই 250 পিক্সেল, তাহলে এটা কিন্তু একটা ডিম্বাকৃতি আসবে, এই যে, ঠিক আছে। তো এই হলো বিষয়। এটা যদি আমরা এখানে যদি বেশি দিয়ে দেই, সাপোজ এটা 450 দিলাম, তাহলে কিন্তু এইদিকে একটা ডিম্বাকৃতি আসবে। আর যখনই আমরা এখানে ওয়াইড এবং হাইট সেম দিব, তখনই কিন্তু এরকম একটা চতুর্ভুজ আকৃতি আমরা পাবো, এছাড়া কিন্তু পাবো না, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখন যদি আপনি চান যে এক সাইডকে বর্ডার রেডিয়াসের এক সাইড কি করবেন, বর্ডার টপ রাইট, এটাকে আমরা 0 করে দিব, 0 পিক্সেল, তাহলে যে কোনো একদিকে এটা কি হয়ে যাবে, এই যে। তো এই হলো বিষয়। এটা কিন্তু খুবই মজার একটা পার্ট, আপনাদেরকে কিন্তু আমি মোটামুটি সব কিছু খোলাসা করে শিখিয়ে দিচ্ছি। এভাবে হয়তো অনেকে নাও শিখাতে পারে, ঠিক আছে। তো এই হলো বিষয় এর। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা পরবর্তী টিউটোরিয়ালগুলো আপলোড দিলে আপনাদের নোটিফিকেশনে পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে আর দীর্ঘায়িত করব না, কারণ অনেক বড় একটা ক্লাস হয়েছে। আপনারা আশা করছি বুঝতে পারছেন, কারণ এই বর্ডার রেডিয়াস দরকার হবে। আপনি যে কোনো জায়গায় করতে পারেন, বিশেষ করে ফেসবুকে দেখবেন যে আপনার প্রোফাইল পিকচার একটা রেডিয়াসের ভিতরে। তো আমি কিন্তু এখানে একটা ইমেজ ইউজ করতে পারবো, যেমন এখানে একটা ইমেজ নিতে পারি, ঠিক আছে। তো এইটাকে বর্ডার, সরি, এখান থেকে আইএমজি, দেখুন এখানে সোর্স ইমেজ নামে একটা ফোল্ডার থাকবে, nature.jpg। তো এটাকে ওয়াইড দিয়ে দিলাম হলো 250। দেখুন এখানে একটা ইমেজ আসছে কিন্তু, ঠিক আছে। তো এই ইমেজটাকে যদি আমি এখানে কি করতে চাই, চেঞ্জ করতে চাই, এভাবে স্টাইল, আমি স্টাইল ওয়াইড 250 পিক্সেল, হাইট 250 পিক্সেল, এভাবে ইউজ করতে পারি। দেখুন এখান থেকে আমাদের এইটার ওয়াইড কত ছিল, 250 পিক্সেলই ছিল, ওকে। তো এখান থেকে এইভাবে ইউজ করতে পারি। দেখুন এখন যদি আমি চাই এইটাকে বর্ডার রেডিয়াস ইউজ করবো, তো আমি এখানে বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, এটা দরকার নেই, এইটা আর দরকার নেই সাপোজ। তো আমি এইটাকে কপি করছি এখান থেকে, এখানে দেখুন এই যে। তো এখন আমি ইমেজটাকে কি করব, বা ইমেজটাকে রেডিয়াস দিব। তো এখানে আমি এই বর্ডার রেডিয়াসটা অ্যাপ্লাই করলাম, দেখুন এই যে, ঠিক আছে। এখন যদি এটাকেও যদি অ্যাপ্লাই করে রাখি, দেখুন এখানে বর্ডার রেডিয়াস এটা থাকলে এটা আমাদের দরকার নেই। এখন সো এখানে আমাদের এইটা বেশি আছে, ঠিক আছে, ইরোর দেখতে হবে। তো এই যে দেখুন একটা বর্ডারের সাথে থাম্বনেইল ইমেজের মতো মনে হচ্ছে। তো অনেক সময় আমাদের থাম্বনেইল ইমেজ দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 50 আর পার্সেন্ট দিতে হবে না, তখন কি দিতে হবে, পিক্সেল দিতে হবে। এখানে 50 পিক্সেল দিব, এবং ইমেজের জন্য এখানে আমরা 50 পিক্সেল ইউজ করব, ঠিক আছে। তখন কিন্তু একটা থাম্বনেইল একটা ভাব আসবে এই যে ইমেজে। তো এই বিষয়টি আমরা আস্তে আরও দেখব, এখানে ইমেজকে কন্ট্রোল কীভাবে করতে, সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।